হ্যালো ক্লাস 12 একদম উচ্চ মাধ্যমিক পরীক্ষা আসন্ন, ভারে নিঃশ্বাস ফেলছে আর কয়েকদিন পর পরীক্ষা। এখন তোমাদের সবচেয়ে বেশি চিন্তার যেটা কারণ সেটা হচ্ছে স্যার এই সময়ে পরীক্ষার আগে কিভাবে রিভিশন করব। বেস্ট রিভিশন হ্যাকস বলুন প্লিজ। আমরা পড়তে পারছি না স্যার, রিভিশন নিয়ে খুবই চিন্তিত স্যার। সব পড়ছি, কিভাবে রিভিশন করব বুঝতে পারছি না, সব ঘেঁটে ফেলছি স্যার, কি হবে কিছুই মনে থাকছে না, যা পড়ছি সব ভুলে যাচ্ছি, কোন সাবজেক্ট কখন পড়বো স্যার, প্লিজ হেল্প মি স্যার। আমি আছি তোমাদের হেল্প করার জন্য, একদম অন্তিম মুহূর্তে তোমাদের ম্যারাথন পর্ব, তোমাদের মক টেস্ট পর্ব সবকিছু পেরিয়ে আজকে নিয়ে চলে এসেছি তোমাদের রিভিশন পর্ব। হাই এভরিওয়ান, আমি তোমাদের আমিনুর স্যার। তোমাদের জন্য সারা বছর যেভাবে ছিল আজও ঠিক তেমন ভাবে আছে এবং পরীক্ষার হলেও তোমাদের সাথে ঠিক তেমন ভাবে থাকবে। হ্যাঁ, সশরীরে নয় কিন্তু মনে প্রাণে তোমাদের সাথেই থাকবে, তোমাদের কনফিডেন্ট হয়ে থাকবে, তোমাদের পজিটিভিটি হয়ে থাকবে, তোমাদের একেবারে সাহস হয়ে থাকবে, তোমাদের মধ্যে জ্বলে থাকা আগুন হয়ে থাকবে আমিনুর স্যার। সো আজকে তোমাদেরকে জানাবো যে কিভাবে এই পরীক্ষার সময় তোমরা রিভিশনটা করবে। তার আগে তোমাদের জেনে নিতে হবে যে আমাদের ব্রেন কিভাবে কাজ করে, হাউ টু ওয়ার্ক আওয়ার ব্রেন। আমাদের ব্রেনে মেইনলি দুটো জিনিস থাকে, তার মধ্যে একটা হচ্ছে লং টার্ম মেমোরি অর্থাৎ LTM, আর একটা হচ্ছে শর্ট টার্ম মেমোরি, যাকে আমরা বলে থাকি শর্ট টার্ম মেমোরি বা STM। এই দুটো আমাদের ব্রেনে থাকে। কিভাবে কাজ করে আমাদের ব্রেনে? মেইনলি আমরা সারা বছর যা যা পড়েছি সব কিছু লং টার্ম মেমোরিতে স্টোর হয়ে আছে। কোথায় স্টোর হয়ে আছে? লং টার্ম মেমোরিতে স্টোর হয়ে আছে। কিন্তু আমরা পরীক্ষার সময় ওই পুরাতন জিনিসগুলো যখন রিভিশন দেব তখন সেগুলো আমাদের শর্ট টার্ম মেমোরিতে চলে যাবে, এসে যাবে এবং আমরা আসলেই পরীক্ষাতে ফুলফিল করতে পারবো, পরীক্ষাতে সেগুলো লিখতে পারবো, সেখান থেকে নম্বর পেতে পারবো। এবার কিভাবে আমরা আমাদের LTM এর জিনিসটাকে STM এ নিয়ে যাব, চলে এসো। ফার্স্ট আমি কয়েকটা হ্যাকের কথা বলবো, 5টা হ্যাক আর একটা বোনাস হ্যাক নিয়ে আলোচনা করব। একেবারে পরীক্ষা আসন্ন, তাই সময় নষ্ট করব না, আলতু ফালতু বকবো না, একদম পয়েন্ট টু পয়েন্ট ডিসকাশন তোমাদের জন্য। ফার্স্ট হ্যাক, অ্যাক্টিভ রিকল, অর্থাৎ তুমি আগে যেগুলো পড়েছো সেগুলোকে একটুখানি বা এখন যেটা পড়ছো পড়া হয়ে যাওয়ার পর চোখ বন্ধ করে একটু দেখো। তুমি যে কোনো একটা চ্যাপ্টার রিভিশন দেওয়ার পর চোখ বন্ধ করে তুমি যা স্মরণ করার চেষ্টা করো যে কোনগুলো তুমি পড়েছো, সেগুলো তোমার মনে আছে কিনা। ঠিক আছে, তাও যদি মনে থাকে তাহলে তোমার রিভিশন প্রসেস কমপ্লিট, অর্থাৎ তুমি পরীক্ষাতে আসলেই পারছো। আমিও ঠিক একইভাবে রিকল করতাম। আমি মাধ্যমিক পরীক্ষার সময় হিস্ট্রি পরীক্ষা, লাইফ সায়েন্স পরীক্ষা একেবারে চোখ বন্ধ করে চ্যাপ্টারের পর চ্যাপ্টার কি পড়েছি, শেরশাহের শাসন ব্যবস্থা থেকে শুরু করে মুঘল সাম্রাজ্যের পতনের কারণ, সবটা এভাবে রিকল করতাম চোখ বন্ধ করে এবং সেটা পরীক্ষাতে খুব এফেক্টিভ হতো। তাই আমি চাইবো পরীক্ষার দিনগুলোতে তোমরা একটু রিকল করো। পড়েছো সান্দ্রতার ডেফিনেশন, একটু রিকল করে নাও চোখ বন্ধ করে। বুঝতে পারছো? এই রিকল কিন্তু তোমাদেরকে অনেক 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 বেশি সাপোর্ট দিতে পারে। পড়েছো লেন্স, কিন্তু একটু রিকল করে নাও লেন্স, হোয়াট ইজ লেন্স, এইটা তোমাদেরকে অনেক বেশি, লেন্সের ডেরিভেশনগুলো, এগুলো তোমাদের অনেক বেশি সাপোর্ট দিতে পারে। পরীক্ষার সময় পোমোডোরো টেকনিক অ্যাপ্লাই করো। কেন? তোমরা পরীক্ষার সময় দেখবে লং টাইম পড়তে পারবে না, একটা চাপা চিন্তা, ভয়, উদ্বেগ এগুলো তৈরি হয়। তাই পরীক্ষার সময় তোমরা পোমোডোরো মেথড অ্যাপ্লাই করো, যে 25 মিনিট পড়ো, 5 মিনিটের একটা সুন্দর ব্রেকে একটা গান শুনে নাও, ব্রেকে একটু পাইচারি করে নাও, বাবা মায়ের সাথে একটু কথা বলে নাও, পরিবারের সাথে একটু কথা বলে নাও, ফুরফুরে মেজাজে একটু খাবার খেয়ে নাও, ব্রেক 5 মিনিট, 25 মিনিট পড়া, আবার 5 মিনিট ব্রেক, আবার 25 মিনিট পড়া। এভাবে পোমোডোরো মেথডটা অ্যাপ্লাই করো। 2 ঘন্টা পড়লে 25 করে 4টে ভাগ করে নাও এবং 5 করে 4টে ব্রেক টাইম। পরীক্ষার সময় এই পোমোডোরো টেকনিক তোমাকে অনেক 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 বেশি হেল্প করতে চলেছে। হ্যাক নাম্বার 3, টিচ সামওয়ান। তুমি যদি পারো তোমার আশেপাশে, তোমার পাড়ায় বা তোমার কাছের বন্ধুকে তুমি এই সময় জাস্ট যেটা তুমি পড়েছো সেটা তুমি একটু তাকে বুঝিয়ে দাও। কোনো ম্যাথ তুমি যেটা করেছো সেটা তাকে করে দাও একবার, তাহলে তুমি আর কখনো ভুলবে না। ভেক্টরের অঙ্ক, লিনিয়ার প্রোগ্রামিং অঙ্ক তুমি যেটা করেছো, ইন্টিগ্রেশন, তোমাকে কোনো বন্ধু ইন্টিগ্রেশন করতে দিচ্ছে নতুন, তুমি একটু করো। ঠিক আছে,
হ্যাক 4 মাইন্ড ম্যাপ। প্রত্যেকটি চ্যাপ্টারের একটা মাইন্ড ম্যাপ তৈরি করে নাও। এই চ্যাপ্টার থেকে এই জিনিসগুলো আমাকে পড়তে হবে। এটা যদি তোমার মাইন্ডে থাকে যে এই চ্যাপ্টার থেকে কি কি পড়তে হবে, তাহলেই কিন্তু তুমি আসলেই আগুন জ্বালিয়ে দিতে পারবে। হ্যাক নাম্বার 5, পাস্ট পেপারস, অর্থাৎ তুমি তোমার বিগত বছরের প্রশ্নগুলোকে একবার জাস্ট দেখে নাও। একবার দেখে নিলে তোমার এবছর কি প্রশ্ন হতে চলেছে সেই ধারণা তৈরি হয়ে যাবে, এবং তুমি সেগুলো পারছো কিনা। পাস্ট পেপারের প্রশ্নগুলো যদি পেরে যাও তাহলে তোমার কনফিডেন্টটাও অনেকটা আপ হয়ে যাবে, কনফিডেন্ট লেভেলটাও অনেকটা আপ হয়ে যাবে। তো এই জিনিসগুলো তুমি যদি অ্যাপ্লাই করো, আশা করছি তোমাদের রিভিশন বেস্ট হতে চলেছে, রিভিশন বেস্ট হতে চলেছে, এবং তোমাদের এক্সামও বেস্ট হতে চলেছে। রিভিশন সব করতে যাবে না, সব একদম করতে যাবে না। পরীক্ষার সময় কি করবে, জাস্ট একবার চোখ বুলিয়ে নেবে সবগুলোতে, কিন্তু করবে সেগুলোই যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো আসলেই তুমি আগেও ভালোভাবে করেছো, সেই জিনিসগুলোকে ফোকাস করবে। ওকে, আর এই প্রসেস অ্যাপ্লাই করবে। বোনাস হ্যাক কি, স্টে হেলদি। পরীক্ষার সময় ভীষণ 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 ইম্পর্টেন্ট। ইওর ব্রেন নিড ইটস। তোমার ব্রেন কিন্তু এটাই চাই, ব্রেন এবং তোমার শরীরও এটাই চাই যে স্টে হেলদি। তার জন্য তোমাকে দুটো জিনিসে গুরুত্ব দিতে হবে, 1 খাওয়া, 2 ঘুম। পরীক্ষার সময় অনেকে হই হুই করে প্রচুর পড়ে ফেলে, রাত দিন জেগে এক করে পড়ে ফেলে, খাওয়া দাওয়া বন্ধ করে পড়ে ফেলে, তারপর পরীক্ষার হলে গিয়ে শরীর অসুস্থ হয়ে যায়। পরীক্ষার হলে এই লাস্ট পরীক্ষা মাধ্যমিকের সময় মাথা ঘুরে পড়ে গেছে, বহু ছাত্রছাত্রী মাথা ঘুরে পড়ে গেছে পরীক্ষার হলে, তারা সেন্সলেস হয়ে গেছে। পরীক্ষার সময় অনেকের এই সমস্যাটা হয়। কেন হয়? খাওয়া, ঘুম এবং হাইপার টেনশন, এই 3টে কারণে হয়। তাই জন্য তোমাকে খাওয়া পর্যাপ্ত, ঘুম পর্যাপ্ত এবং টেনশন পর্যাপ্ত। টেনশনও কিন্তু করতে হবে, বেশি যাতে না হয়, কমও যাতে না হয়। কম করলে ফাঁকিবাজি মারবে। তাই টেনশনও করো পর্যাপ্ত, খাওয়াও করো পর্যাপ্ত, ঘুমও করো পর্যাপ্ত। আশা করছি তোমাদের পরীক্ষা অনেক 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 ভালো হবে। বেস্ট অফ লাক সকলকে আমার তরফ থেকে, এসওই বাংলার তরফ থেকে, আমিনুর স্যারের তরফ থেকে, এসওই বাংলার প্রত্যেকটি টিচারের তরফ থেকে অনেক 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 ভালোবাসা, অনেক শুভকামনা তোমাদের জন্য। সারাটা বছর ধরে তোমাদের পাশে ছিলাম, সারাটা বছর ধরে তোমরা সাথে ছিলে, সারাটা বছর ধরে আমরা হাতে হাত রেখে লড়েছি, সারাটা বছর ধরে আমরা কাঁধে কাঁধ রেখে লড়েছি, সারাটা বছর ধরে আমরা দাঁতে দাঁত চেপে লড়েছি, এবং বছরের শেষ দিনগুলোতে আমরা আরও জোরদার লড়াই করেছি। একেবারে 17 ঘন্টা, 24 ঘন্টা, 18 ঘন্টা, 20 ঘন্টার ম্যারাথন নিয়ে এসেছি শুধু তোমাদের জন্য। শুধু ম্যাথ নয়, শুধু ফিজিক্স নয়, প্রত্যেকটা সাবজেক্টের ম্যারাথন পেয়েছো তোমরা, এবং সেটা তোমাদের অনেক 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 বেশি হেল্পফুল হয়েছে আশা রাখি। এবং তারপরও অ্যাপে ফ্রি মক টেস্টের ব্যবস্থা করেছি ফর ক্লাস 12 এইচএস। আশা করছি এসওই বাংলার তরফ থেকে যা যা করণীয় ছিল সবটা তোমাদের জন্য করে দিয়েছি। এবার তোমাদের পালা, তোমাদেরকে করতে হবে, তোমাদেরকে দেখাতে হবে, তোমাদেরকে আগুন জ্বালাতে হবে পরীক্ষার খাতায়। পরীক্ষার খাতায় যে আগুন জ্বালিয়ে আসবে সেই আগুন সারা জীবন তোমার রেজাল্ট বহন করবে, সারা জীবন তুমি বহন করবে। তাই আগুন হয়ে থেকো। এসওই বাংলা যে আগুনের কথা সবসময় বলে, পরীক্ষাতে সেই আগুন হয়েই তোমাকে জ্বলতে হবে। তোমাকে ভয় পেলে হবে না, কিউকি ডরকে আগে জিত হে। ভয় পেলে হবে না, ভয়কে জয় করতে হবে, পরীক্ষাতে আগুন লাগাতে হবে। এবং মনে রেখো, তোমরা পড়েছো, তোমরা পরিশ্রম করেছো, কোশিশ করনে वालों की कभी हार नहीं होती আর কুছ কিয়ে বিনা জয় জয়কার नहीं होती। তাহলে তোমরা কিছু করেছো, তোমরা পরিশ্রম করেছো, তোমরা লড়াই করেছো, তোমরা সংগ্রাম করেছো, তাই জয় শেষ পর্যন্ত তোমাদেরই হবে। তাই কনফিডেন্ট হারাবে না, পজিটিভিটি রাখবে, সব সময় মনে রাখবে আমিনুর স্যার তোমাদের সাথে আছে, সশরীরে না থাকলেও মনে প্রাণে তোমাদের সাথে আছে। তোমাদের সাথে পরীক্ষার হলে আমি থাকবো, তোমাদের আগুন হয়ে থাকবো। প্রত্যেকটি ছেলে মেয়ে বাংলার যারা পরীক্ষা দিতে যাবে তারা এই আগুনকে সাথে নিয়ে যাবে, আমিনুর স্যারকে সাথে নিয়ে যাবে, এক গুচ্ছ পজিটিভিটিকে সাথে নিয়ে যাবে, এবং পরীক্ষাতে আগুন লাগিয়ে আসবে। প্রত্যেকটি পরীক্ষা ভালো হবে, এবং পরীক্ষার পর কিন্তু তোমরা হল থেকে বেরিয়ে হঠাৎ হঠাৎ সারপ্রাইজ আমাদেরকে দেখতে পাবে, সশরীরে দেখতে পাবে, আমিনুর স্যারকে দেখতে পাবে, শামীম স্যারকে দেখতে পাবে, শাহিদ স্যারকে দেখতে পাবে, এসওই বাংলার যে কোনো টিচারকে তোমরা যে কোনো জায়গায় হঠাৎ দেখতে পাবে। এবং আবার তোমাদেরকে সাহস দিতে যাব। আমরা বলেছিলাম না, হাত নেই ছোড়েঙ্গে, সাথ নেই ছোড়েঙ্গে। উচ্চ মাধ্যমিক দিয়ে দাও, তারপর তোমাদের জন্য আরো একগুচ্ছ পরিকল্পনা আসছে। সাথ ছাড়বো না তোমাদের, তোমাদের সাথে থাকবো যতক্ষণ না পর্যন্ত তোমার স্বপ্ন পূরণ হয়, ততক্ষণ পর্যন্ত তোমার সহযাত্রী আমি, ততক্ষণ পর্যন্ত তোমার সহযোদ্ধা আমি। এসওই বাংলা আমি নয়, আমরা প্রত্যেকটি টিচার তোমাদের সহযোদ্ধা। ঠিক আছে, এগিয়ে চলো, জীবনের পথে এগিয়ে চলো। মনে রাখবে, নিজে না হার মানলে কখনো কেউ কাউকে হার মানাতে পারে না। তাই নিজে কখনো হারবে
যাবে না। যুদ্ধ জারি রাখো এবং মনে রেখো, এ আধার পার করে আগামী নতুন ভোরে জিতবো। তুমি মৃত্যুঞ্জয়, আমি মৃত্যুঞ্জয়, জিতবো। বাংলা পড়বে, বাংলা শিখবে এবং বাংলা জিতবে। জয় হিন্দ।